ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি 32 সাইজ কাটরি ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে তার ড্রয়িং ভিডিও নিয়ে। তো কিভাবে এর ড্রয়িং করতে হবে বা কিভাবে কাটিং করতে হবে আজকে কিন্তু সমস্তটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটি 32 সাইজ কাটরি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি মাপ লাগছে আগে দেখে নিই। তো আমাদের ঝুলের মাপ লাগছে, ছাতির মাপ লাগছে, কোমরের মাপ লাগছে, পুটের মাপ লাগছে, মোহরার মাপ লাগছে, সামন গলা, পেছন গলা, হাতা, মুহুরি। তো হাতা লম্বা আর হাতার মুহুরি আমি কিন্তু এখানে হাতা কাটিং করাটাও কিন্তু দেখাবো। সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা কাটিং একসাথে কিন্তু সমস্ত ব্লাউজের অংশটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো ড্রয়িং করে। তো দেখুন, এখানে কিন্তু আমার মাপগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমার 32 সাইজের জন্য, তো 32 সাইজের জন্য আমি এখানে ঝুল নিয়েছি 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে হয় 14 ইঞ্চি। এবার দেখুন, এখানে 28 ইঞ্চি কোমর আছে। তো এখানে 28 ইঞ্চি কোমরকে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি নিয়েছি পেছনে টেকিনের জন্য। ঠিক আছে, তো টোটাল এখানে আমার 10 ইঞ্চি হয়েছে। এবার পুটের মাপ কিন্তু আমি পেছন গলা অনুযায়ী কিন্তু পুটের মাপটা ভেঙে নিয়েছি। তো পেছনে ডিপ গলা আছে 10 ইঞ্চি, তো তার জন্য আমি 5 ইঞ্চি নিয়েছি। মোহরাও কিন্তু 5 ইঞ্চি নিয়েছি। সামনের গলা আমাদের 5.5 ইঞ্চি আছে, তার সঙ্গে হাফ ইঞ্চি নিয়ে আমি 6 ইঞ্চি নিয়েছি, যেহেতু এখানে কাটরির অংশটা বেরোবে। ঠিক আছে, তো পেছন গলা আমার 10 ইঞ্চি আছে, তো 10 ইঞ্চি নিয়ে নিলাম। হাতা লম্বা আছে, তো এখানে হাতার লম্বা আছে 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 4 ইঞ্চি। মুহুরি, হাতার মুহুরি আছে 10 ইঞ্চি, 10কে হাফ করলে হয় 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো বডি থেকে যা নেওয়া পরে কিন্তু আমার এখানে সূত্র অনুযায়ী কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাকে ড্রয়িং করতে হবে। তো দেখুন কিভাবে ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে আমি পেছন পার্টটি ড্রয়িং করে দেখাচ্ছি। তো পেছন পার্টে ড্রয়িং করতে গেলে আমাদের যা যা মাপ আছে মাপগুলো নিতে হবে। তো 13 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। তো এখানে আমি স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তো এখান থেকে ধরে নিন, এখান পর্যন্ত আমার একটা ঝুলের মাপ এসেছে। এখান থেকে ঝুলের মাপটা আমার 14 ইঞ্চি এসেছে। 13 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে। তো এখান থেকে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুট আছে আমাদের 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমাদের মোহরাটাও নিতে হবে। তো মোহরাও কিন্তু আমি 5 ইঞ্চি নিয়েছি। যেখানেই মোহরা লাইন শেষ হয় সেখান থেকে কিন্তু ছাতির লাইন শুরু হয়। তো ছাতির এখানে আমাদের ধরে নিন 10 ইঞ্চি হয়েছে। তো 10 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। এবার আমাদের কোমরেই কিন্তু নিতে হবে। তো কোমরে আমাদের কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ফিটিংস লাইন পর্যন্ত একটা দাগ নিয়ে নেবো। 2 ইঞ্চি এক্সট্রা নেবো, আর 1 ইঞ্চি আমাদের এক্সট্রা টেকিনের জন্য নেবো। নিয়ে কিন্তু আমাদের টোটাল মার্জিনগুলো কিন্তু টেনে নিতে হবে। তো এইভাবে তো ধরে নিন এখানে আমার সমস্ত মাপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন, এই মাপ অনুযায়ী আমাদের যে নিয়েছি এখান থেকে আমাদের টেকিনটা কিভাবে দিতে হবে। দেখুন আমাদের ফিটিংস কত আছে, 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। 7-এর অর্ধেক কত হবে, 7-এর অর্ধেক যা হবে সেখানে সেই মাপটাই কিন্তু আমাদের টেকিনের মাপ নিতে হবে। তো এই যে আমাদের 7 ইঞ্চি, 7 ইঞ্চির অর্ধেক করে নেবো। তো দেখুন এখানে আমাদের কত আসছে, ঠিক এই 3.5 ইঞ্চি কিন্তু আমাদের টেকিনের মাপটা নিতে হবে। তো এখান থেকে ঠিক যেখানেই 3.5 ইঞ্চি আসবে সেখানেই আমাদের কিন্তু টেকিনের মাপ একটা নিয়ে নিতে হবে। আর এখান থেকে যে 3.5 ইঞ্চি নিয়েছি এই লম্বাটা কিন্তু আমরা 4 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো এখান থেকে আমার ঠিক ধরে নিন আমার 4 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে দেখুন এই যে টেকিনটা কিভাবে দেব। এই যে 4 ইঞ্চি যে নিয়েছি, 4 ইঞ্চির এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি, টোটাল আমরা 1 ইঞ্চিতে এই টেকিনটা হবে পেছনের। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমার কিন্তু 1 ইঞ্চিতে একটা টেকিনের যে মাপটা নিয়েছি সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাদের গলা চওড়া নিতে হবে। তো গলা চওড়া আমরা কত নেব, গলা চওড়া কিন্তু আমাদের 32 সাইজের জন্য আমরা গলার চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। আপনারা চাইলে 2.5 ইঞ্চিও রাখতে পারেন, 2 ইঞ্চি 2 সুতো রাখতে পারেন। তো আমি এখানে 2.25 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 2 ইঞ্চি 2.25 ইঞ্চি, অর্থাৎ এই যে 2 ইঞ্চি 2 সুত এখান থেকে আমাদের গলা চওড়াটা নিয়েছি। আর 10 ইঞ্চি আমাদের গলার লম্বা আছে। তো গলার লম্বা আমাদের ঠিক কাঁধের এখান থেকে যেখানেই হবে 10 ইঞ্চি ঠিক ফিতে ধরে সেখানকার মাপটা নেবো। আর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিটা এখান থেকে আমরা 2.5 ইঞ্চি একটা দাগ নেব, মানে পয়েন্ট নেব। আমরা নিচের দিকে একটু বাড়িয়ে নিতে পারি, কিন্তু কাঁধের সাইডে
বেশি নেব না। 2 ইঞ্চি 2 ইঞ্চিও রাখতে পারেন, এর বেশি কিন্তু নেবেন না, কারণ কাঁধ থেকে ব্লাউজটি নেমে আসার সম্ভাবনা থাকে। এখানে আমরা কাটিং করে যখন সেলাই করব তখন কিন্তু গলাটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার মাপগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে কিন্তু আমাদের পেছন সাইডে সবসময় 1.5 ইঞ্চিতে শেপটা দেবেন। আর এই যে 5 ইঞ্চি নিয়েছি, 5-এর মিডিল আমাদের যেখানে পাবো সেখান থেকে ঠিক এই দাগটা নিয়ে এসে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের শেপটা আসবে কিন্তু 1.5 ইঞ্চি, আর আমরা যে এক্সট্রা মার্জিন কিন্তু নিয়েছি 2 ইঞ্চি। তো ছাতির মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নিয়ে নেব, তার সঙ্গে এক্সট্রা মার্জিন নিয়ে নেব পরে কখন আমাদের লুজ করার জন্য। বোঝা গেছে? তো এখান থেকে আমাদের 8 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে আমাদের 2 ইঞ্চি হয়েছে। এখান থেকে এই মাপটা 2 ইঞ্চি। তো এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 2.25 ইঞ্চি নিয়েছি। তো এখানে কিন্তু আমি সমস্ত মাপটা লিখে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি 3.5 ইঞ্চি নিয়েছি, আর এর দূরত্বটা নিয়েছি 4 ইঞ্চি। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নেবেন। তো এখান থেকে 7 ইঞ্চি নিয়েছি, আর এইটুকু 2 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি সমস্ত জায়গায় কিন্তু মার্জিনগুলো বসিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, আমাদের সামনের অংশের পার্টটা কিন্তু রেডি করতে হবে। তো সামনের অংশের জন্য দেখুন আমাদের কি করতে হবে, 2 ইঞ্চি কিন্তু আমরা বেশি নেব। আমাদের 13 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে কত হয়, 15 ইঞ্চি। ঠিক দেখুন 15 ইঞ্চি যেখানে হবে ঠিক সেখানকার মাপটা নিয়ে নেব। তো আমি এখানে একটা ধরে নিন, এই যে আমার এখানে 15 ইঞ্চি মাপটা এসেছে। এবার আমাদের এখান থেকে পুটের মাপ যা আছে তাই নিয়ে নেব। আর আমাদের যেহেতু পেছন পাটি সামন পাটি কাটিং করছি, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা আগে থেকে 2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তারপর থেকে কিন্তু সমস্ত এখান থেকে মাপগুলো রেডি হবে। তো 2 ইঞ্চি কাপড় নেওয়ার পর থেকে ঠিক দেখুন এখান থেকে আমাদের পুটের মাপটা নেব। পুটের মাপ আছে আমার 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি নিয়েছি। ঠিক এখান থেকে মোহরাটাও কিন্তু নেব 5 ইঞ্চি। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ছাতির লাইন শুরু হবে। তো ছাতি আমাদের কত পেয়েছি, 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি এই যে দাগ একটা নিয়ে নিলাম পয়েন্ট করে, ছাতি আর কোমরের লাইনটা কিন্তু একদম স্ট্রেট একটা দাগ টেনে নিলাম, মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো ছাতি আর কোমরের লাইনটা কিন্তু মিলিয়ে দিলাম এইভাবে। এটা একটু আমি বড় করে নিয়ে দেখাচ্ছি। তো ধরে নিন এখানে কিন্তু আমার সামনের অংশের রেডি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, গলার চওড়া নিতে হবে। তো আমাদের ফিতে ধরে যেখানে 2.25 ইঞ্চি হবে, তো 2.25 ইঞ্চি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখান থেকে আমি 2.25 ইঞ্চি অর্থাৎ 2 ইঞ্চি 2 সুদ আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো 2.25 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের গলার চওড়া কত নিতে, গলার লম্বা কত নিতে হবে, 6 ইঞ্চি। তো এখান থেকে ধরে নিন আমার এই পর্যন্ত হয়েছে 6 ইঞ্চি। আর এই সাইড থেকে আমরা কত নেব, এই সাইড থেকে কিন্তু আমরা 2.5 ইঞ্চি নেব। তো ঠিক দাগটা কিন্তু ঠিক এই রকম নিয়ে নেব। তো আমার একটু বেশি নেওয়া টানা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তো ঠিক আছে, এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে। ঠিক এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমাদের 5 ইঞ্চি নিতে হয়েছে। আর এই যে 5 ইঞ্চির মিডিল থেকে আমাদের কিন্তু এই কোণ থেকে 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি যেখানে হবে নেব। আর এই মিডিল থেকে কিন্তু আমাদের এর হাফ করে নেব, 5 ইঞ্চির হাফ যেখানেই হবে 2.5 ইঞ্চি। ঠিক 2.5 ইঞ্চি থেকে আমাদের এই শেপটা কিন্তু দিয়ে এইভাবে নামিয়ে দেবো। তো এটা কিন্তু সামনের অংশে সব সাইজের ক্ষেত্রেই কিন্তু আমাদের 1 ইঞ্চিতে শেপটা হয়। তো এবার দেখুন কাটরির অংশটা আমরা রেডি করব। তো কাটরির অংশটা কিভাবে নিচ্ছি একটু খেয়াল করুন। তো আমাদের এই নিচের দিক থেকে কিন্তু এই যে নিচের দিক থেকে আমাদের নিতে হবে, এই সাইড থেকে আমরা 3 ইঞ্চি নেব। ঠিক আছে, তো ধরে নিন আমার এখান থেকে হয়েছে এই যে 3 ইঞ্চি, আর এই সাইড থেকে আমরা নেব 2.5 ইঞ্চি। ঠিক ধরে নিন এখানে আমার 2.5 ইঞ্চি এসেছে। এবার এই দাগটাকে কিন্তু মিলিয়ে নেব, 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা কিন্তু স্ট্রেট একটা লাইন টেনে নেব। নিয়েছি, আমার কিন্তু এটা নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে দেখুন, এই যে যেখানে পেয়েছি কত নিয়েছি, 6 ইঞ্চি। তো এখান থেকে আমাদের উপর দিকে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে যেখানে হবে সেখানে করে একটা পয়েন্ট নিয়ে নেব। তো এখানে আমি পয়েন্টটা নিলাম, আর এখানে কিন্তু রাউন্ড শেপটা আগে করে নিতে হবে।
গলার অংশে যে রাউন্ড শেপটা সেটা কিন্তু আমাদের দিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমি এখান থেকে দূরত্ব হবে 1 ইঞ্চি, আর এখান থেকে দূরত্ব আসবে 2.5 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমার 2.5 ইঞ্চি এসেছে, আর এখান থেকে আমাদের মাপটা নিতে হবে ঠিক 5 ইঞ্চি। ঠিক এই দাগ থেকে আমাদের নিতে হবে, এই দাগ থেকে আমাদের নিতে হবে 5 ইঞ্চি। তো যেখানেই ধরুন 5 ইঞ্চি হবে ঠিক সেখানকার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো ধরে নিন এখানে আমার 5 ইঞ্চি হয়েছে। এবার দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, লাইনটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের কাটুরির অংশটা কিন্তু এটা আমাদের এস পার্ট। এখান থেকে আমি কত নিয়েছি, এখান থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে। এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে আমি নিয়েছি কত, এবার দেখুন এখান থেকে যে আমরা নিয়েছি এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে আমরা 2 ইঞ্চি কাপড়টা কিন্তু এক্সট্রা বেশি করে নিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু বেশি কাপড়, এটা আমাদের প্রয়োজন আছে। তো এখানে দেখুন এখানে যে 5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে ঠিক আমাদের এই সাইড থেকে আমরা নিয়েছি কিন্তু এখান থেকে 5 ইঞ্চি এখানে। ঠিক আছে, তো এখান থেকে নেওয়ার পর আমাদের এই যে এর মিডিলটা কতটা আসছে দেখতে হবে। ঠিক আছে, এর মিডিলটা আমাদের কতটা আসছে একটা দেখে নিতে হবে যে এর মিডিলটা কত আসছে। ঠিক এর মিডিল পজিশনে কিন্তু একটা পয়েন্ট করে নিতে হবে। এইভাবে করার পরে দেখুন ওপর দিকে আমাদের 2 ইঞ্চি নিতে হবে। ঠিক ওপর দিকে আমাদের যেখানে 2 ইঞ্চি হবে নিতে হবে, আর নিচের সাইডে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, তো এই যে মাপটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে যে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে, এই যে এখান থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে। তো এখান থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিলে দেখুন ঠিক এই পয়েন্টটা মিলিয়ে দেবো, আর এখান থেকে দেখুন এই পয়েন্টটা মিলিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের এরকমটাই হবে। এবার দেখুন এখান থেকে আমাদের টেকিনের মাপ নিতে হবে। তো টেকিনের মাপ কী নিয়মে নেব, ঠিক এখানে আমরা ফিতেটা বসাবো। এই যে মিডিল দাগটা গেছে এই মিডিলের এই সাইডে 1 ইঞ্চি, আর এই সাইডে 1 ইঞ্চি। তো আমাদের 32 সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব 1 ইঞ্চি করে। ঠিক আছে, তো নেওয়ার পরে দেখুন এখান থেকে ঠিক এই সাইডে এইভাবে টেকিংটা মিলিয়ে দেবো, আর এখান থেকে কিন্তু এইভাবে টেকিংটা মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার টেকিংটা ঠিক এই রকমটা দেখতে হবে। বোঝা গেছে। তো এখান থেকে আমাদের এই যে দাগটা বেশি এক্সট্রা দাগটা নিয়েছি এটা কিন্তু আমাদের ঠিক এই সাইড থেকে কিন্তু মিলিয়ে দিতে হবে। এই যে এখান থেকে আমাদের যে গলার যে রাউন্ডটা এসেছে ঠিক এই গলার রাউন্ড থেকে আমাদের এই দাগটা ঠিক একদম এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার কটরির অংশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কটরি পার্টটা বের করে নিতে পারেন। তো যখন আমরা একসাথে এই কাটরির অংশটা আর এস পার্টটা বের করব তখন কিন্তু আমাদের এক্সট্রা করে কিন্তু কাপড় আলাদা সাইডে কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি এই কাটরিটা বের করার জন্য। তো এই 2 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজন পড়েছে সেই 1.5 ইঞ্চি কিন্তু আমাদের এদিকে বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে শেপটা দিয়েছি, এখান থেকেও কিন্তু 1 ইঞ্চিতে এই টেকিনের শেপটা দিয়েছি। এই টেকিনের এখান থেকে ঠিক এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে 1 ইঞ্চি নিয়ে কিন্তু টেকিনের এই শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা কাটিংটা করে নিতে পারেন। তো যেখান করা যেমন মাপটা নিয়েছি সব কিন্তু আমি একইভাবে কিন্তু লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এবার দেখুন আমাদের কিন্তু এখানে খাপের অংশ আমাদের এই পার্টটা আর কটরির পার্ট আর আমাদের এস পার্ট এখানে কিন্তু দুটো পার্ট আমরা পেয়ে গেলাম। আমাদের কিন্তু বেল্টের পার্টটা কিন্তু আলাদা বের করতে হবে। তো কিভাবে বের করছি দেখুন। তো আমাদের আলাদাভাবে কিন্তু কোমরের মাপ
কোমর আছে কত 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি, 7-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে কত হয় 9 ইঞ্চি। তার সঙ্গে কিন্তু সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নেব, 10 ইঞ্চি। তো টোটাল আমি 10 ইঞ্চি ধরে নিন। এখানে আমি 10 ইঞ্চি একটা এই যে বেল্টের জন্য কিন্তু একটা লম্বা দাগ নিয়ে নিলাম। ঠিক আছে, একটা আমি স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার এই নেওয়ার পর দেখুন এখান থেকে আমি একটা বক্স করে দিলাম। ঠিক চারিদিকের মাপটা সমানভাবে কিন্তু আমি নিয়ে নিলাম। এবার দেখুন এই সাইড এটা কিন্তু একটা কাপড় নিয়ে নিলাম, ধরে নিন এখানে আমার বেল্ট পার্টের জন্য এই কাপড়টা প্রয়োজন। এবার আমাদের কি করতে হবে দেখুন, ঠিক এখান থেকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি, এখান থেকে আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি, আর এই সাইড থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমার 3 ইঞ্চি হয়েছে আর এখানে আমার 3.5 ইঞ্চি হয়েছে। ঠিক দেখুন এইভাবে করে কিন্তু আমাদের শেপটা ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো আমাদের শেপটা কিন্তু এই রকমটাই দেখতে হবে। তো খেয়াল করে দেখবেন ব্লাউজের কিন্তু এইভাবে করে কিন্তু ব্লাউজের সামনের অংশে বেল্ট পার্টটা ঠিক এরকমই দেখতে হয়। ঠিক আছে, তো এই দিকটা একটু এরকম থাকবে আর এই দিকটা কিন্তু এইভাবে ঠিক এই রকম শেপটা হয়। তো এটা কিন্তু আমাদের বেল্ট পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের তাহলে 3 নম্বর পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের পেছন পার্টটা রেডি হয়ে গেছে, ব্যাক পার্ট, আর এটা আমাদের ফ্রন্ট পার্ট। ঠিক আছে, ফ্রন্ট পার্টে কিন্তু এই যে 1 পিস, এখানে 2 পিস পেয়েছি, আর এখানে এই যে এটা নিয়ে 3 পিস। এবার দেখুন এখানে কিন্তু আমাদের হাতাটা কাটিং করে আমি দেখাচ্ছি। তো দেখুন হাতাটা ড্রয়িং করে দেখাচ্ছি। তো হাতাটা আমি কিভাবে নিচ্ছি দেখুন, হাতার ঝুল আছে আমাদের 3 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমাদের 3 ইঞ্চি হাতার ঝুল আছে, আর এই 3 ইঞ্চিটাকে আমাদের 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিয়ে প্লাস 3 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমরা 4 ইঞ্চি নিয়েছি। ঠিক এই 4 ইঞ্চি বরাবর কিন্তু আমাদের হাতার লম্বাটা যে নিয়েছি এটা আমাদের চারিদিকের মাপ একটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন এই কাপড়টা আমাদের নিতে হয়েছে হাতার জন্য। ঠিক আছে, তো এই কাপড় অনুযায়ী কিন্তু আমাদের হাতা কাটিং করতে হবে। তো ঠিক এখান থেকে আমাদের সেলাই মার্জিন সমেত কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, মুহুরি কত আছে 10 ইঞ্চি, 10 থেকে আমাদের হাফ করলে 2 ভাগ করলে 5 ইঞ্চি। তো এখান থেকে ধরে নিন 5 ইঞ্চি হয়েছে, আর এক্সট্রা মার্জিন আমি 1.5 ইঞ্চি নিয়েছি এখানে। ঠিক আছে, আর এখান থেকে দেখুন এই যে আমাদের ঝুলের মাপটা পেয়েছি, ঠিক ঝুলের মাপের এখান থেকে আমাদের নিচের দিক থেকে আমাদের কত নামাবো, আমাদের কিন্তু 2.5 ইঞ্চি নামাতে হবে। ঠিক এই কোণ থেকে আমাদের 2.5 ইঞ্চি যেখানে হবে ঠিক সেখানকার একটা মাপ নিয়ে আমরা 2.5 ইঞ্চি নেব। ঠিক এই সাইডে আমাদের 2.5 ইঞ্চি ডাউনটা নামিয়েছি, আর এই ভেতর দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি 1.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি এর দূরত্বটা নিয়েছি 1.5 ইঞ্চি। ঠিক আছে, আর এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তো এখান থেকে আমি 2 ইঞ্চি ছাড়ার পর কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নিলাম, নিয়ে এই দাগের সঙ্গে কিন্তু এটা মিলিয়ে দিলাম। এবার দেখুন এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি নিচে এই যে শেপটা দিয়েছি, এই শেপের নিচের দিকে 1/2 ইঞ্চি ঠিক আমাদের তালপাট শেপ দিতে হবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু আমাদের তালপাট শেপটা ঠিক এইভাবে ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু মিলিয়ে দেব। তো এই যে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে যে আমাদের এই যে 5 ইঞ্চি, ঠিক এই যে 5 ইঞ্চিটা আমরা নিয়েছি, আর এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিনটা কিন্তু এই যে এক্সট্রা মার্জিনের সঙ্গে মিলিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের একদম হাতাটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এবার এখানে দেখুন, এখানে তো আমরা 5 ইঞ্চি নিয়েছি, আর এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, এবার এই যে এখান থেকে আমি কিভাবে নিলাম এটা খেয়াল করুন। আমাদের ছাতি কত আছে, ছাতি আছে 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো ঠিক আমাদের এখান থেকে 8 ইঞ্চি মোহরাটা এসেছে 8 ইঞ্চি। ঠিক আছে, তার সঙ্গে এই যে 2 ইঞ্চিটা বেশি আছে, তো এখান থেকে এই যে 2 ইঞ্চিটা কিন্তু এক্সট্রা মার্জিন, বোঝা গেছে। তো ছাতি যা থাকবে ছাতিরকে 4 দিয়ে ভাগ করে যা হবে সেই মার্জিনটা নেব এখানে আর মোহরার জন্য, আর এখান থেকে 2 ইঞ্চি আমরা বা 1.5 ইঞ্চি আপনারা পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন। ঠিক এই যে এক্সট্রা মার্জিন, তাহলে এই যে মুহুরির মাপটা পেয়েছি, মুহুরির মাপ আর এই মোহরার মাপটা কিন্তু এই যে স্ট্রেট লাইন মিলিয়ে দিয়েছি ফিটিংস মাপ, আর এখান থেকে কিন্তু এই যে এক্সট্রা মার্জিন আর এক্সট্রা মার্জিন কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু হাতাটা একদম আমার পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো
তো এইভাবে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু হাতা আপনারা কাটিং করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমি সামনের পার্ট, পেছন পার্ট এবং স্লিপ কিভাবে কাটিং করতে হবে বা হাতা কিভাবে কাটিং করতে হয় সমস্তটা কিন্তু ড্রয়িং মধ্যে দেখিয়েছি। এখানে কিন্তু 32 সাইজের জন্য কিন্তু এটা পারফেক্ট একদম। আপনারা কিন্তু এই নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু এইটা কিন্তু একদম পারফেক্ট। এই মাপটা এটা আপনারা সরাসরি কাপড়ে বসিয়ে কিন্তু কাটিং করে নিতে পারেন বা পেপারের মধ্যে কিন্তু কাটিং করে আপনারা প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো এখানে কিন্তু এই মাপটা একদম পারফেক্ট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।